তো আজকে আমরা জানবো ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের ব্যাপারে। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ব্লাড প্রেশার, বিপি অর্থাৎ রক্তচাপ কি। ধমনী দিয়ে রক্ত প্রবাহের সময় ধমনীর গাত্রে অর্থাৎ গায়ে যে চাপ সৃষ্টি করে তাকেই আমরা রক্তচাপ বলে থাকি। তো এবার আমরা জানবো টাইপস অফ ব্লাড প্রেশার, বিপি অর্থাৎ রক্তচাপ কত ধরনের। এক নাম্বার হলো সিস্টোলিক প্রেশার, দুই নাম্বার হলো ডায়াস্টোলিক প্রেশার, সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টোলিক রক্তচাপ। তো এবার আমরা জানবো হোয়াট ইজ সিস্টোলিক ব্লাড প্রেশার অর্থাৎ সিস্টোলিক রক্তচাপ কি। সিস্টোলিক রক্তচাপ হলো ভেন্ট্রিকলের সংকোচনের সময় রক্ত ধমনীর গাত্রে যে সর্বাধিক চাপ দেয় তাকেই আমরা সিস্টোলিক রক্তচাপ বলে থাকি। তো এবার আমরা জেনে নেব হোয়াট ইজ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অর্থাৎ ডায়াস্টোলিক রক্তচাপ কি। ডায়াস্টোলিক চাপ হলো পরবর্তী সংকোচনের ঠিক আগে রেকর্ড করা সর্বনিম্ন চাপ, অর্থাৎ ভেন্ট্রিকলের প্রসারণের সময় যে চাপ সৃষ্টি করে তাকে আমরা ডায়াস্টোলিক রক্তচাপ বলে থাকি। তো এবার আমরা জানবো হোয়াট ইজ দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ মাপার একক কি। সবার প্রথমে আমি বলে রাখি রক্তচাপ মাপার একককে বলা হয় মিলিমিটার অফ মার্কিউরি বা পারদ মিলিমিটার, যেটাকে আমরা mmHg বলে থাকি। এবার আমরা জানবো রেঞ্জ অফ ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের রেঞ্জ কি। তো লো ব্লাড প্রেশার এর ক্ষেত্রে হয় কি, সিস্টোলিকটা হয় লেস দ্যান 90 mmHg, মানে সিস্টোলিকটা হচ্ছে 90 এর নিচে হয়, এবং ডায়াস্টোলিকটা হচ্ছে লেস দ্যান 50 mmHg, মানে ডায়াস্টোলিকটা 60 এর নিচে হয়। এবার হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার যেটা, সেটা হচ্ছে সিস্টোলিকটা হয় 120 mmHg এবং ডায়াস্টোলিকটা হচ্ছে 80 mmHg, মানে সিস্টোলিক 120 এবং ডায়াস্টোলিকটা হয় 80। তো সবাই জানি যে ব্লাড প্রেশার কোনো সময় কনস্ট্যান্ট থাকে না, তো এটা ওঠানামা করে সবসময়। তো এলিভেটেড যেটা বাড়াতামা করে সেটা হচ্ছে কি 120 থেকে 129 এবং ডায়াস্টোলিকটা হচ্ছে 80। তো এটাকে আমরা নর্মালের মধ্যেই ধরে থাকি। এরপরে হচ্ছে হাই অর্থাৎ হাইপারটেনশন স্টেজ 1 যেটা, সেটা হচ্ছে কি সিস্টোলিকটা হয় 130 থেকে 139 mmHg এবং ডায়াস্টোলিকটা হচ্ছে 80 থেকে 89 mmHg। এরপরে কি হাইপারটেনশন স্টেজ 2, হাইপারটেনশন স্টেজ 2 তে কি হয় 140 mmHg হয় সিস্টোলিকটা এবং ডায়াস্টোলিকটা হয় 90 mmHg। এবারে হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস, সিক এমার্জেন্সি কেয়ার। তো এটার ক্ষেত্রে কি হয়, সিস্টোলিকটা হচ্ছে হায়ার দ্যান 180 mmHg, মানে সিস্টোলিকটা 180 উপরে হবে এবং ডায়াস্টোলিকটা হয় কি হায়ার দ্যান 120 mmHg এবং ডায়াস্টোলিকটা 120 উপরে হয়, তখন সেটাকে আমরা বলে থাকি কি হাইপারটেনসিভ ক্রাইসিস, সিক এমার্জেন্সি কেয়ার, মানে এই অবস্থায় গেলে তাকে এমার্জেন্সি কেয়ার দিতে হবে। তো এবার আমরা জানবো কজেস অফ হাই ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ বৃদ্ধির কারণ কি। খাবারে অতিরিক্ত পরিমাণ লবণ গ্রহণ করা, দুই হলো অনিয়ন্ত্রিত মাত্রায় মদ্যপান করা, শরীরের অস্বাভাবিক ওজন বৃদ্ধি, ধূমপান, পর্যাপ্ত শাকসবজি এবং ফলমূল না খাওয়া, রাতে পর্যাপ্ত না ঘুমানো, অতিরিক্ত চা, কফি বা ক্যাফেইন যুক্ত পানীয় সেবন, পরিবারের সদস্য যেমন মা বাবা, ভাই বোনের উচ্চ রক্তচাপের প্রবণতা থাকা, যথেষ্ট শারীরিক পরিশ্রম না করা, বয়স 60 থেকে 65 ঊর্ধ্বে থাকা। এই কারণগুলির জন্য উচ্চ রক্তচাপ হতে পারে। তো ট্রিটমেন্ট অফ হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের চিকিৎসা। প্রথমবার উচ্চ রক্তচাপ শনাক্ত হওয়ার পর কখনোই আপনারা নিজে নিজে ঔষধ নির্বাচন করবেন না। সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে যাবেন। সাধারণত চিকিৎসক রোগীর বয়স ও অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা পর্যালোচনা করে যথাযথ ঔষধ খাবার নির্দেশ দেন। সেই পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে। কখনোই নিজে থেকে ঔষধের ধরন বা মাত্রা কমানো বা বাড়ানো উচিত নয়, এতে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে। উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত কিছু ঔষধের নাম হলো লিসোনোপ্রিল, বিভিন্ন ধরনের ডাইইউরেটিক, এসিই ইনহিবিটর, বিটা ব্লকার এবং আলফা ব্লকার। 5 ইজি স্টেপ টু রেডিউস হাই ব্লাড প্রেশার। উচ্চ রক্তচাপ কমাতে 5টি সহজ উপায়। নিজের দৈহিক ওজনকে বয়স এবং উচ্চতা অনুসারে সঠিকভাবে বজায় রাখুন।
প্রতিদিন 30 থেকে 40 মিনিট শরীরচর্চা করুন। হার্ট, কার্ডিয়াক ব্যায়াম, যোগা ব্যায়াম নিয়মানুবর্তিতার সঙ্গে করলে আমাদের শরীর ও হৃদযন্ত্র সুস্থ থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অনুসারে প্রতিদিন 5 গ্রামের চেয়ে বেশি লবণ খাওয়া উচিত নয়। বিভিন্ন বাজার চলতি চিপস, ফাস্টফুড, নোনতা খাবার, বিস্কুটে অতিরিক্ত পরিমাণ লবণ মেশানো থাকে। তাই এই ধরনের খাওয়ার ব্যাপারে সচেতন হওয়া আবশ্যক। পটাশিয়ামের মাত্রা বজায় রাখার জন্য বিভিন্ন রকম ফল ও সবজি খেতে হবে। পটাশিয়াম যুক্ত ফল হলো কলা, রাঙা আলু, বাদাম, অ্যাভোকাডো ইত্যাদি। এছাড়া দই, স্যামন মাছ, টুনা প্রভৃতি খাবার নিত্য প্রতিদিনের খাবার তালিকায় রাখা উচিত। ধূমপানের অভ্যাস ত্যাগ করুন। মদ্যপানের অভ্যাস ত্যাগ করুন। গবেষণায় জানা গেছে যে অ্যালকোহল 16% রক্তচাপ বাড়িয়ে দেয়। What kind of food restriction are there in high blood pressure? উচ্চ রক্তচাপ কি ধরনের খাদ্য নিষেধাজ্ঞা আছে? 1 নাম্বার হলো ফ্রাইড কার্বোহাইড্রেটের তৈরি খাবার। 2 নাম্বার হলো চিনি, ময়দা, সাদা ভাত, পাউরুটি, বার্গার, প্যাটিস ইত্যাদি খাবার ত্যাগ করুন। ধূমপান ত্যাগ করুন। মদ্যপান ত্যাগ করুন। মিলেট জাতীয় শস্য বেশি করে খান। বেশি ফাইবার যুক্ত খাবার আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এইরকম ভিডিও আরো পেতে ও পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।